আচ্ছা, একটা গোটা রাজ্যের রাজনীতির হাওয়া কোন দিকে বইছে সেটা বুঝতে হলে অনেক সময় একটা মাত্র কেন্দ্রকে কাছ থেকে দেখাই যথেষ্ট। আজ আমরা বরানগরকে ঠিক সেভাবেই দেখব, একটা মাইক্রোকজম হিসেবে, যা পশ্চিমবঙ্গের বড় রাজনৈতিক ছবিটারই একটা প্রতিচ্ছবি। এই আলোচনায় আমরা শুধু খবরের কাগজের হেডলাইন নিয়ে থাকব না, আমরা একদম আসল ডেটা আর মাঠের বাস্তব পরিস্থিতিকে ব্যবহার করব। এই এলাকার রাজনৈতিক আর সামাজিক বননটা ঠিক কী রকম সেটাই বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো চলুন আগে বরানগরকে একটু চিনে নেওয়া যাক। কলকাতার এই যে উপশহর, ঠিক কী আছে এখানে? এখানকার জনসংখ্যা, এখানকার ভূগোল, ঠিক কোন জিনিসগুলো এখানকার রাজনৈতিক মঞ্চটা তৈরি করে? এখানকার ভোটারদের যদি আমরা দেখি তাহলে দেখব যে অধিকাংশই হিন্দু এবং শহরে থাকেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মহিলা ভোটারের সংখ্যাই এখানে বেশি। এই ডেমোগ্রাফিটাই কিন্তু এখানকার রাজনীতির সব হিসেব নিকেশের মূল ভিত্তি। কিন্তু এই সব ডেটার পেছনে কি আছে? আছে সাধারণ মানুষের রোজকার লড়াই, ভাঙা রাস্তা, বর্ষাকালে জল জমে থাকা, পাশ করার পরেও চাকরি না পাওয়া, আর তার ওপর এই আকাশ ছোঁয়া বাজার দর। এগুলো শুধু খাতায় কলমে লেখা কয়েকটা পয়েন্ট নয়, এগুলোই সেই কঠিন সত্যি যা মানুষের মতামত তৈরি করে আর ভোটের বাক্সে যার প্রভাব পড়ে। তো এই যে মানুষের এত সমস্যা, এত লড়াই, তার প্রভাবটা ভোটের বাক্সে কিভাবে পড়ছে, চলুন এবার সেই সংখ্যাগুলো দেখা যাক। দেখুন, 2016 আর 2021-এর বিধানসভা ভোটের রেজাল্ট, এখানে একটা খুব ইন্টারেস্টিং বদল চোখে পড়ছে। তৃণমূল কংগ্রেস তাদের ভোট বাড়িয়েছে ঠিকই, কিন্তু বিরোধী শক্তির ছবিতে একটা বিরাট পরিবর্তন এসেছে। আর এটাই কিন্তু ভোটারদের মনস্থিতি বদলের একটা স্পষ্ট সিগন্যাল। আর এইবার চার্টটা দেখুন, ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। পরপর 3টে নির্বাচনে বিজেপির ভোট শেয়ার কিভাবে বেড়েছে দেখুন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে একটা বড় রাজনৈতিক বদলের ইঙ্গিত আছে, যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু এর সাথে আরও একটা জিনিস লক্ষ্য করার মতো। দেখুন, ভোটার টার্নআউট কিন্তু কমে গেছে। এর মানে কি? মানুষ কি রাজনীতির ওপর আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি এটা একরকমের সাইলেন্ট প্রোটেস্ট? প্রশ্নটা কিন্তু খুব জরুরি, কারণ এটা সিস্টেমের ওপর একটা গভীর হতাশার দিকেই ইঙ্গিত করে। আচ্ছা, আমরা তো সংখ্যাগুলো দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল কেন এই অসন্তোষ বাড়ছে? ভোটারদের মনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই যে ক্ষোভ, এর আসল কারণগুলো কি? দেখুন, এই যে কারণগুলো এখানে লিস্ট করা আছে, এগুলো কোনো ছোটখাটো অভিযোগ নয়, এগুলো সিস্টেমের সমস্যা। যেমন ধরুন, কাটমানি, চাকরির দুর্নীতি, ভোটের পরের হিংসা, এগুলো এমন সব বিষয় যা মানুষের মনে সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে। আর মানুষের মনের অবস্থাটা বুঝতে এই একটা কথাই হয়তো যথেষ্ট। আমাদের ছেলেমেয়েদের ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই, তাহলে কি পার্টি করাই ওদের একমাত্র ভবিষ্যৎ? ভাবুন একবার, এটা একটা গোটা প্রজন্মের হতাশার কথা বলছে। আর এই যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, তার গভীরতাটা বোঝানোর জন্য এই সংখ্যাটা দেখুন, 25,753। এটা শুধু একটা নম্বর না, এর মানে হল 25,000-এরও বেশি ভুয়ো চাকরি, যা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এটা সিস্টেমের কতটা গভীরে পচন ধরেছে সেটাই দেখিয়ে দেয়। তো সমস্যাগুলো তো বোঝা গেল, এখন প্রশ্ন হল এর থেকে বেরোনোর রাস্তা কি? এই পুরো পরিস্থিতিটাকে মাথায় রেখে একটা নতুন স্ট্র্যাটেজি কেমন হতে পারে? এখানে একটা চারমুখী স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে, যাকে নাম দেওয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। দেখুন, এর 4টে দিক আছে। শিব মানে দুর্নীতি আর অরাজকতার বিরুদ্ধে আক্রমণ, বিষ্ণু মানে সুশাসন আর উন্নয়নের ওপর জোর, ব্রহ্মা মানে নতুনত্ব, নতুন টেকনোলজি, আর দুর্গা মানে সবার জন্য সুরক্ষা। প্রত্যেকটার একটা গভীর অর্থ আছে। কিন্তু এই নতুন বার্তাটা কাদের কাছে পৌঁছে দিতে হবে? কোন ভোটারদের কাছে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? এই স্লাইডে সেই গ্রুপগুলোকেই চিহ্নিত করা হয়েছে। যেমন ধরুন, হতাশ নতুন ভোটার, কিংবা মূল্যবৃদ্ধি আর সুরক্ষা নিয়ে চিন্তিত মহিলারা, ছোট ব্যবসায়ীরা, বা যারা একসময়ে বামেদের সাপোর্ট করতেন কিন্তু এখন হতাশ। তো এই যে এত বড় একটা স্ট্র্যাটেজি, এটাকে বাস্তবে কিভাবে কাজে লাগানো হবে? সাধারণ মানুষের কাছে এর মানেটা কি দাঁড়াবে? এখানে সবচেয়ে জরুরি বিষয় হল, প্রতিশ্রুতিগুলো কিন্তু হাওয়ায় ভাসানো নয়। দেখুন, প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট বাজেট দেওয়া আছে।
34 নম্বর জাতীয় সড়ক সারানো হবে, তার জন্য 100 কোটি টাকা। নতুন স্কিল হাব তৈরি হবে, তাতে 20 কোটি, মানে একদম নক্কর পরিকল্পনা। শেষ পর্যন্ত লড়াইটা এই দুটো ভাবনার মধ্যে। একদিকে ক্ষোভের রাজনীতি, যা শুধু অতীতের ভুলগুলো নিয়ে কথা বলে, আর অন্যদিকে পারফরমেন্সের শাসন, যা ভবিষ্যতের সমাধান খোঁজে। বরানগরের মানুষকে, বা বলা ভালো ভোটারদের, এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে। আর এখানেই আমাদের আজকের আলোচনা শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। ডেটা আর উন্নয়নের ওপর ভিত্তি করে তৈরি করা একটা ব্লুপ্রিন্ট কি সত্যি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? এই সিস্টেমের উপর আস্থা কি আবার তৈরি করা সম্ভব? শুধু বরানগর নয়, হয়তো গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই প্রশ্নটার উত্তরের ওপরেই নির্ভর করছে।